হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা আজকে পাইনুসলা বলে একটা জায়গায় আছি। এই হচ্ছে তোমার হোমস্টে। আজকে আমরা এখান থেকে যাব ডাউকি রিভার। এটা একটা রিভার যার জলটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়, ঠিক আছে, একদম রিভার বেড দেখা যায়। এখন হয়তো অতটা ক্লিয়ার পাবো না, কিন্তু মোটামুটি ক্লিয়ার পাবো, ঠিক আছে। এই হচ্ছে আমার হোমস্টে, একটা ভুতুরে হোমস্টে। এখন সকালবেলা ঠিক ঠিক লাগছিল, গতকাল যখন এসেছিলাম পুরো অন্ধকার ছিল, আশেপাশে কোনো লোকালিটি ঘরবাড়ি কিছু নেই, পুরো অন্ধকার, পুরো ভুতুরে লাগছিল, ঠিক আছে। অনেক হাঁকাহাঁকি, অনেক কসরত করার পর ম্যানেজারকে খুঁজে পাওয়া গেছে, ঠিক আছে। এখানে ঘর পাওয়া খুব মুশকিল, 3-4টে হোমস্টে আছে, সেগুলো অর্ধেক ক্লোজড, কিছু ফুল হয়ে যায়। এই একটা খুব কষ্ট করে পেয়েছি। এখানে পাশেই একটা পেট্রোল পাম্প আছে, তোমরা যদি এখানে থাকতে চাও তো এই পাশে এই পেট্রোল পাম্পে গিয়ে জিজ্ঞেস করলে পরে ওরা ম্যানেজারকে ফোন করে ডেকে নেবে। তো ডাউকি যাওয়ার আগে আমরা যাব মাওলিন নং বলে একটা ভিলেজ আছে, যেটা একটা ইস্ট খাসি হিলসে পড়ে। এটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বলে পরিচিত। তো গতকাল আমরা চেরাপুঞ্জি থেকে এখানে এসেছি, তো আজকে আমরা এই ভিলেজে যাব। ওখান থেকে একটা লিভিং রুট ব্রিজ আছে কাছাকাছি, সেটাও ভিজিট করার চেষ্টা করব। তারপর ডাউকিতে যাব, ওখানে হয়তো বোটিং করতে পারি। সেখানে নদীটা দেখবে, অপূর্ব সুন্দর নদী, আর ওটা অ্যাকচুয়ালি বাংলাদেশ বর্ডারে পড়ে। তো এপার ওপার বাংলা ওখানে মিশে যায়, একটা পয়েন্ট আছে ওখানে। বাংলাদেশের লোকও আসে, ইন্ডিয়া থেকে লোকও যায় ওখানে, তুমি তার সাথে কথাও বলতে পারবে। তো আমরা বর্ডার ধরেই হয়তো যাব, ঠিক আছে, কারণ এখানে মেইন রোডটা খুবই খারাপ, খুবই অফ রোড, মানে খুবই খারাপ, জাস্ট কনস্ট্রাকশন চলছে। তো ওটাকে আমরা অ্যাভয়েড করে ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো আজকে এইসব করে আমরা ফিরবো গুয়াহাটি, ঠিক আছে, চেষ্টা করবো গুয়াহাটি ফিরতে। তো মোটামুটি এইসব করে গুয়াহাটি পর্যন্ত যেতে হয়তো আমাদের প্রায় 120-130 কিলোমিটার আজকে রাইড করতে হবে, ঠিক আছে। এখান থেকে মাওলিন নং ভিলেজ হচ্ছে তোমার অ্যারাউন্ড 30 কিলোমিটার্স, আর ওখান থেকে ডাউকি ধরে নাও আরও 20-25 কিলোমিটার। ডাউকি থেকে আমরা জোয়াই একটা রুট আছে, সেই রুট ধরে আমরা শিলং হয়ে গুয়াহাটি ফিরবো। জোয়াই রুটটা অসাধারণ রুট, তোমরা অবশ্যই দেখো, সেই সব দিয়ে মিস করো না। একটা অসাধারণ রুট তোমরা দেখতে চলেছো আজকে। তো এতদিন আমরা পাহাড়ের নিচ দিয়ে এসেছি, এবার আমরা পাহাড়ের মাথার উপর দিয়ে যাবো, ঠিক আছে। ইটস আ ওয়ান্ডারফুল রুট উইথ ভেরি অ্যামেজিং সিনিক বিউটি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি আজকে আমাদের যাত্রা। আর এইখানে থাকতে চাইলে এই পেট্রোল পাম্পে এসে তোমাদের জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। তোমাদের লাস্টলি একটা লুক দিয়ে দিই আমার ঘরের, সিম্পল একদম বেসিক। এই হচ্ছে রুম, বেড, সোফা টোফা রয়েছে, এই হচ্ছে রুম। এখন বাজে 6:32, টেম্পারেচার দেখো 11 দেখাচ্ছে, ঠিক আছে, যথেষ্ট ঠান্ডা, ভালো ঠান্ডা দিকে, 11 ডিগ্রি সেলসিয়াস। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। এর নাম বড় খটোমটো নাম, আমি তোমাদের নাম পরে দিয়ে দেবো। তো এখান থেকে আমরা বেরোচ্ছি, তোমরা ম্যাপে সার্চ করলে পেয়ে যাবে হোটেলটা, এই হোমস্টেটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে পাইনুসলা, ছোট্ট টাউন। রাতে এটাকে পুরো ভুতুরে মনে হচ্ছিল, পুরো টাউনটাই যেন ঘুমিয়ে আছে। দিনের আলোতে সব ঠিক আছে, রাতের বেলায় সত্যি। যাক, এখান থেকে 30 কিলোমিটার আমরা যে যাচ্ছি মারিন লং, এই নামগুলো মনে থাকে না আমার, একদম এত খটোমটো না। যাক, এনিওয়ে, তো আমরা এখন এই ভিলেজে যাচ্ছি। এটা তোমার এখান থেকে 30 কিলোমিটার, 1 ঘন্টা লাগবে, ঠিক আছে। এখনও দেখো মনে হচ্ছে টাউনটা ঘুমিয়ে আছে, দেখো ওঠেনি কেউ, সব বন্ধ, রাস্তায় লোকজন নেই। এখানে সব পুরো দেরি করে ওঠে, তাড়াতাড়ি শুয়ে পড়ে, যা মনে হয়। ঠান্ডা জায়গা তো, বেশ ঠান্ডা। আর এখন উইন্টার, আজকে হচ্ছে তোমার 25 নভেম্বর, তো উইন্টার শুরু হয়ে গেছে। তো যার ফলে স্লিপি টাউন, সকাল হোক বিকেল হোক, টাউন স্লিপিং, হোল টাউন ইজ স্লিপিং। আমরা সেই ব্যাম্বু ট্রেক করে এলাম গতকাল, তারপর থেকে পোমলুম থেকে ক্রমশ নিচের দিকে আমরা নেমেছি, প্রায় 30 কিলোমিটার, ক্রমশ ডাউন ডাউন ডাউন। এখনও আমরা নিচেই যাচ্ছি, ক্রমশ নিচেই যাচ্ছি আমরা। ডাউকি রিভারটা একদম নিচে গিয়েই বাংলাদেশ বর্ডারে পড়ে। তো 5000 ফিট থেকে আমরা একেবারেই সি লেভেলে চলে যাব। তো ক্রমশ আমরা নিচের দিকেই নামবো। দেখো রাস্তা শুরু হয়ে গেল, এরকম রাস্তা এখন অ্যাটলিস্ট 10 কিলোমিটার পর্যন্ত। খুব খারাপ রাস্তা এগুলো, আর এই ধুলো। তো এই বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে রাস্তাটা কম্পারেটিভলি ভালো, মানে এই রাস্তাগুলো আন্ডার কনস্ট্রাকশন, তাই এই অবস্থা। তো এই বর্ডার ধরে গেলে পরে রাস্তাটা একটু ঠিক হবে, একটু বেটার হবে। এটা হচ্ছে হাইওয়ে। তো হাইওয়ে দিয়ে যদি ডাউকি যাও, পুরো সামনে রাস্তা আরও খারাপ আছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। 4 হুইলার হলে তো আরও খারাপ অবস্থা, আমরা তাও একটু কাটিয়ে যেতে পারছি।
এইখান থেকে আমরা হাইওয়ে ছেড়ে দিচ্ছি এই ডান দিকে, এটা হচ্ছে তোমার মলিন লং রোড। ওকে, এখান থেকে আর 15 কিলোমিটার ও 14 কিলোমিটার। গ্র্যাজুয়ালি নিচেই যাচ্ছে, নিচের দিকেই যাচ্ছে, কোনো ডান দিক বাদিক নেই কিন্তু, স্ট্রেট ক্রমশ উই আর গোয়িং ডাউন। মানে এখানকার ল্যান্ডস্কেপ বুঝতে পারছো কেমন অদ্ভুত, সরু রাস্তা এঁকে বেঁকে গেছে, দুপাশ দিয়ে এরকম জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। এখানে বোধহয় চায়ের দোকান টোকান আছে, গুড, ভেরি গুড। এখানে একটু ব্রেকফাস্ট খেয়ে নেবো কিছু একটা। এটা লোকাল রাইস আর চা, তো চা আর এই রাইস, এটা লোকাল রাইস, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি কিছুটা খেয়ে নিয়েছি। ও দিস ইজ কল্ড জাদু, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো এটাকে জাদু বলে, ঠিক আছে, আমি যেটা খাচ্ছি লোকাল রাইস, এটাকে জাদু বলে। এটা খাসি খাবার আর কি, এটা ইস্ট খাসি হিলসে পড়ে জায়গাটা। এখানে ভাষার প্রবলেম, কেউ কোনো ভাষা বুঝতে পারেন না, তো ওনাকে পাওয়া গেছে, উনি অ্যাটলিস্ট হিন্দি আর ইংরেজি বলতে পারেন। তো ওখানে অর্ডার করছি, ওরা বুঝতেই পারছি না কী খেতে চাইছে। তো এখানে একটু খুব সুন্দর ব্রেকফাস্ট হলো, পেট ভরে গেছে, 2 প্লেট খেয়ে নিয়েছে, খুব টেস্টি, এখানকার ফুড ভীষণ টেস্টি। একটু চাটা খেলাম, এদের সাথে একটু গল্প গুজব হলো, একটা লোকাল ছেলের সাথে পরিচয় হলো, ও আবার আমাকে পান তাম্বুল খাওয়ালো, এখানকার ট্রেডিশনাল ফুড, এটা মেঘালয় খুব চলে, পান আর তাম্বুল। আর এই তাম্বুলটা একটু অন্যরকম, এই তাম্বুলটাকে একটু পচিয়ে তারপর ওটা খায়, এটাতে একটু নেশাও হয়, গা গরম করে নেশা হয়। তো ওরা অ্যাকচুয়ালি অতিথিদের আপ্যায়ন করে এই পান তাম্বুল দিয়ে, একটা আসামেও চলে, মেঘালয়তেও চলে এই জিনিস। দেখো এখানকার ল্যান্ডস্কেপ কি সুন্দর, ভীষণই সুন্দর ল্যান্ডস্কেপ এখানে। চলে এসছি, কাছাকাছি চলে এসছি, এখান থেকে আর 2 মিনিটের রাস্তা। তো এই হচ্ছে ভিলেজ তোমার মাওলেন নং। এখানে টিকিট কাউন্টার, এই সোজা গিয়ে পার্কিং। দিস ইজ দ্য ভিলেজ। ফুড সেন্টার এখন ওপেন হয়নি, খুব সকালে এসছি তো, এখন কটা বাজে, 8:30, 9:15 বাজে। গুড মর্নিং। সো কিউট। তোমার ব্যাম্বুর মাচা করে সিঁড়ির মতো করা আছে, উপরে গিয়ে ভিউ পয়েন্ট, ওখান থেকে তুমি চারিদিকের ভিউ পাবে। এরকমই বাঁশ দিয়ে ওরা এরকম বাঁচা করে এরকম সিঁড়ির মতো করে দেয়, এরকম উঠে গেছে উপরে। ওকে, এখান থেকে এই ভিউ। এই মাছটা দেখো, তোমার এই গাছের সাথে বাঁধা আছে, দেখো গাছের সাথে বাঁধা। আর এই যে বেঁধেছে দেখো, যেটাকে বেদ বলে, এটা বেদ দিয়ে বাঁধা, দেখো সবই এরকম বেদ দিয়ে বেঁধেছে। আর এগুলো প্রচণ্ড স্ট্রং হয় আর অনেক দিন টেকে। এটা কিউট আসছে। হ্যালো, হাই, গুড মর্নিং। ইউ গো টু স্কুল? নো স্কুল? ওকে। সুন্দর সাজানো গোছানো ভিলেজ। চার্চ, এটা হচ্ছে চার্চ। এবার এগুলো সব হোমস্টে, হোমস্টে প্রচুর আছে এখানে, সব হোমস্টে। আমার সবকটা বাড়িগুলো সবই হোমস্টে করে দিয়েছে। ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ভিলেজ, তবে ক্লিনেস্ট বলে আমার মনে হচ্ছে না। তবে সাজানো গোছানো ভিলেজ, সুন্দর সাজানো গোছানো। এখানে কি এটা, এটা কোনো, ও এটা চার্চ, চার্চগুলো খুব সুন্দর হয় এখানে। এখানে দেখো সুন্দর একটা হাট করা আছে বসার জন্য, দেখো এখানে বসে রেস্ট করতে পারো। হ্যালো, হাই, হোয়াটস ইউর নেম? ওয়াও, এন্ড হোয়াটস ইউর নেম? Wow, do you go to school? Go to school? No school? তো এখন 9:30 বাজে প্রায়, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আর 2 কিলোমিটার গেলে তোমার এদিক দিয়ে, যেদিক দিয়ে এসেছিলাম আর কি সেদিক দিয়ে যাবো। 2 কিলোমিটার গেলেই লিভিং রোড ব্রিজ যাওয়া যায় সামনেই। তো এখন আমরা ওখানে যাব, লিভিং রোড ব্রিজ দেখব। তো এই হলো লিভিং রোড ব্রিজ। তো এগুলো নর্মালি রাবার গাছের শেকড় দিয়ে তৈরি হয় এই লিভিং রোড ব্রিজ। এটা কী কাজ আমি জানি না, সম্ভবত রাবার গাছই হবে, আমি পরে কনফার্ম করে দেবো। ওকে,
তো এই হচ্ছে গাছ, আর এই গাছের শেকড়, এই শেকড়টাকে ওরা ইউজ করে ব্রিজ হিসেবে। এই যে শেকড় গেছে, ঠিক আছে, তার উপরে পাথর চাপিয়েছে চাদর, কিরকম স্ট্রং শেকড় হতে পারে দেখো, উপর থেকে শেকড় নেমেছে, পুরো শেকড় গেছে দেখো। হ্যাঁ, তো এই যে ব্রিজটা দেখছো, এটা তোমার রাবার গাছের শেকড় দিয়ে তৈরি। কি সুন্দর উপায় বার করেছে দেখো, নদী পেরোনোর উপায় দেখো, একটা ব্রিজ তৈরি করছে সেটাও গাছের শেকড় দিয়ে। কি সুন্দর ক্রাফটম্যানশিপ দেখো, পুরো শেকড়ের উপর ব্রিজ, এবং সেই শেকড়ের উপরে ভারী ভারী পাথর চাপিয়ে রাস্তা তৈরি করেছে। অ্যামেজিং অ্যামেজিং, দারুণ জায়গা। এটা তোমার জাস্ট পার্কিং লট থেকে 550 মিটার, খুবই কাছে, বেশি হাঁটতেও হয় না। এখানে লিভিং রুট ব্রিজ আরও অনেক পাবে, ডাবল ডেকার ব্রিজও রয়েছে। চেরাপুঞ্জিতে আছে একটা লিভিং রুট ডাবল ডেকার ব্রিজ, সেগুলোতে তোমার 2 কিলোমিটার ওয়াক করতে হয়। তো বয়স্কদের জন্য, যারা বয়স্ক, যারা হাঁটতে পারে না, তারা এইটা ভিজিট করতে পারে। তো 10:35 বাজে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তোমার এই দেখো ডান দিকে চলে যাচ্ছে মাওলিন নং ভিলেজ, আর আমরা যাব সোজা। তো এখান থেকে মোটামুটি তোমার টাওকি অ্যারাউন্ড 20 কিলোমিটার্স। তো আমরা এখান থেকে দুটো রুট আছে টাওকি যাওয়ার। একটা আমরা যেতে পারি হাইওয়ে দিয়ে, তো যেহেতু হাইওয়েতে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই ওদিকে অবস্থা খুবই খারাপ, তো আমরা ওটা নেব না। আমরা যাব একটু গিয়েই, যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেখান থেকে রাইট টার্ন নেব। তো রাইট টার্ন নিয়ে আমরা বাংলাদেশের বর্ডার ধরে ধরে যাব। এটাই হচ্ছে তোমার এখান থেকে শর্টেস্ট রুট। তো মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে যাবো টাওকি। ওয়াও, यार এদিকটার নজারা দেখো, উফ, অসাধারণ অপূর্ব দৃশ্য। দেখেছো কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে, অসাধারণ ল্যান্ডস্কেপ, অসাধারণ দৃশ্য। আমরা এখনো ক্রমশ নিচের দিকেই নেমে চলেছি, একদম ডাউন ডাউন ডাউন, মনে হচ্ছে পুরো ডাউকি পর্যন্ত আমরা নিচের দিকেই যাব। কারণ আমরা আছি একটু উপরে, আর যাচ্ছি বাংলাদেশের বর্ডারে। তো বাংলাদেশ হচ্ছে সি লেভেলে, তো আমরা উপর থেকে নিচের দিকে সি লেভেলের দিকে যাচ্ছি। এই দেখো, আমরা এখন বাংলাদেশের বর্ডার দিয়ে যাচ্ছি। এই যে ডান দিকে কাঁটাতার দেখছো, এই হচ্ছে বাংলাদেশের বর্ডার। ওকে, তো আমরা যাচ্ছি এখন বাংলাদেশের পাশ দিয়ে। এদিক দিয়ে দেখো রাস্তা নেমে গেছে, বর্ডারের পাশ দিয়ে গেছে। আমরা পৌঁছে গেছি টাওকি, এখান থেকে জাস্ট 2 কিলোমিটার। ওকে, এই হচ্ছে টাওকি নদী, আর ওই দূরে দেখতে পাচ্ছ ল্যান্ড, ওটাই হচ্ছে বাংলাদেশ। আর এপারটা হচ্ছে, আর আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। আর এই দেখছো স্টেপস, নিচে নেমে গেছে, অনেকটা নিচে গিয়ে তারপর শুরু হচ্ছে নদী। এটা একটা শপ কাম কাউন্টার বলতে পারো। এখান থেকেই তুমি এই পোর্ট হায়ার করা যায়, এই দূরে দেখতে পাচ্ছ পোর্ট, এখান থেকে তুমি হায়ার করতে পারো। এদের বিভিন্ন রকম রেট রয়েছে। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে তোমার 45 মিনিটস রাইড, 1200 টাকা নেবে, পুরোটাই ঘুরে দেখাবে, ঠিক আছে। তো এখানে তুমি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, চা সবই পেয়ে যাবে। এই হচ্ছে রিভার, দেখো একদম কাঁচের মতো জল, আর এই হচ্ছে বোটগুলো, এই বোট আসছে, ওটাতে উঠবো। On this, okay, यहाँ बैठे, चलो।
এখানে তোমরা ক্যাম্পিংও করতে পারো। সব টেন্টগুলো লাইন দিয়ে রয়েছে। নিচটা দেখেছো একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্লিয়ার ওয়াটার। আর নিচের রিভার বেডটা পুরোটাই পাথুরে রাউন্ড শেপেড স্টোনস। অসাধারণ এক্সপিরিয়েন্স। জল একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম কাঁচের মতো স্বচ্ছ জল। মানে কোথায় এলাম, এরকমও জায়গা থাকতে পারে ভারতবর্ষে। অ্যামেজিং ডাউকি, ইটস অ্যামেজিং। নদীটা কি বলবো, অতুলনীয়। এরকম লাইফে আমি এরকম দৃশ্য দেখিনি। What a place. ওই বোট ইনকামিং। এখানে সব সুইমিং করছে, এখানে ক্যাম্প করে, এরা ক্যাম্প করে এখানে সুইমিং হচ্ছে। আর সামনে দেখো নদীটা আসছে, কিরকম স্রোত দেখো নদীর। অ্যামেজিং প্লেস। নদীর স্রোত দেখেছো? আর জলের রং পুরো সবুজ জল, আর তার সাথে এরকম স্রোত। এই যে পাথরগুলো সব ডুবে যায়, ওই যে ঘাস দেখছো ওই অবধি জল চলে যায় বর্ষা। ওই যে কশন কনস্ট্রাকশন জোন লেখা আছে ঠিক ওর নিচে অবধি আসে জল, বুঝতে পারছো? মোটামুটি তোমার 10-12 ফুট উঠে যায় বর্ষাকালে। এখন আমরা যাব বাংলাদেশ বর্ডার যাচ্ছি, ওখানে কিছুক্ষণ থাকবো, তারপর ওখান থেকে ব্যাক করবো। ওকে, হ্যাঁ এখানে দেখেন রক। একদম পাথরের পাশ দিয়ে গেলাম। तो ये হচ্ছে বাংলাদেশ বর্ডার। ও ये इंडिया है, বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এটা হচ্ছে আমাদের বিএসএফ। আর উল্টো দিকে হচ্ছে বাংলাদেশ, এখানে এটা হচ্ছে বাংলাদেশ ফ্ল্যাগ। তো এই বাংলাদেশ ফ্ল্যাগ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশ। তো এরা হচ্ছে সব বাংলাদেশি। না এখানে নামা যাবে না, কথা বলা যাবে। তো এটা হচ্ছে বাংলাদেশ, এরা সবাই বাংলাদেশি। তো এখন বাজে 1:47, আমরা বেরিয়ে যাচ্ছি ডাউকি থেকে। আমরা এখন সোজা যাবো গুয়াহাটি। তবে আমরা শিলং দিয়ে যাব না, শিলং বাইপাস করে আমরা শিলং বাইপাস রোড দিয়ে যাব। তো এখান থেকে গুয়াহাটি হচ্ছে 204 কিলোমিটার, লাগবে 4 ঘন্টা 47 মিনিট, প্রায় 5.5 ঘন্টা। তো অ্যাকর্ডিং টু গুগল আমরা গুয়াহাটি পৌঁছাবো 6:34-এ। ওকে, তো দেখা যাক আমরা কটা পৌঁছতে পারি। বা এখান থেকে দেখো ডাউকি নদীটাকে দেখো কি সুন্দর দেখাচ্ছে, আর কি সুন্দর রং দেখো, ঘন সবুজ রং। কি করে এরকম রং হয় কে জানে, অসাধারণ, অপূর্ব। তো এখন আমরা যাব জোয়াই দিয়ে। তো এটা একটা খুব সুন্দর রুট, পাহাড়ের মাথায় যাব আমরা। তো এই রুটটা ভীষণই সুন্দর আর রয়েছে অসাধারণ সিনিক বিউটি। তো চলো আমরা যাচ্ছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখান থেকে জোয়াই মোটামুটি 30 কিলোমিটার, ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাবো জোয়াই। তো তারপরে আমরা শিলং বাইপাস নেব। শিলং বাইপাস একদম নতুন রুট, ওদিকের কোনো অভিজ্ঞতাই নেই। তো কেমন রাস্তা কিছুই জানি না, তো গেলেই দেখতে পাবো। ঠিক আছে, তো ডাউকি থেকে গুয়াহাটি যাওয়া দুটো রুট আছে। একটা হলো আজকে আমরা যেখান থেকে এসেছি পাইনুরজোলা হয়েও যাওয়া যায় শিলং, ওদিকে ডিস্টেন্সটা একটু কমই হয় কিন্তু সময় বেশি লাগে, কারণ এদিকে যে হাইওয়েটা রয়েছে সেখানে এখন কনস্ট্রাকশন চলছে, তো প্রচুর সময় লাগছে, ওখানে প্রচুর অফরোডিংও আছে রুটে। কিন্তু জোয়াইয়ের রুটটা ডিস্টেন্স বেশি কিন্তু রাস্তা সুন্দর, তো এদিক দিয়ে বরং আমরা একটু তাড়াতাড়ি পৌঁছবো। আর এদিকে রুটটাও খুব সুন্দর, সিনিক বিউটি অসাধারণ, যেটুকু আমি দেখেছি শুনেছি, অসাধারণ সিনিক বিউটি। তো সবই তোমরা দেখতে পাবে, সঙ্গে থেকো।
বাদিকটা খেয়াল করো কত ন্যাচারাল কেভস হয়ে রয়েছে, দেখো দেখেছো, দেখো ন্যাচারাল কেভস, কত কেভস হয়ে রয়েছে দেখো, অদ্ভুত অদ্ভুত ল্যান্ডস্কেপ এদিকটা। চারটে 10 বাজে, এখনও এখান থেকে শিলং 35 কিলোমিটার্স, গুয়াহাটি 129 কিলোমিটার্স, এখনও 3 ঘন্টা 15 মিনিট লাগবে। ওকে, তো অ্যাকর্ডিং টু গুগল আমরা গুয়াহাটি পৌঁছবো 7:25-এ। ওকে, দেখা যাক আমরা কটায় পৌঁছই আলটিমেটলি। শিলং এখান থেকে এখনও প্রায় 1 ঘন্টা লাগবে। যদি আমরা শিলংয়ে ঢুকবো না, আমরা পাশ কাটিয়ে চলে যাব। এটা আমরা শিলং বাইপাস নিয়েছি। এটা প্রায় 120-25 কিলোমিটার লম্বা। এটা বিশাল লম্বা একটা রুট। এই বাইপাসটা ভীষণ লম্বা, বিশাল লম্বা রাস্তা এটা। আর আশেপাশে কোনো লোকালিটি নেই, দোকানপাট নেই, কিচ্ছু নেই। যদি হঠাৎ করে কোনো বিপদে পড়ো, একটা হেল্প পাবে না কোথা থেকে। কোনো লোকজন নেই, লোকালিটি নেই, ঘর বাড়ি দোকানপাট কিচ্ছু নেই। এটাই ডিসঅ্যাডভান্টেজ এই রুটটায়। আদারওয়াইজ রাস্তা ভীষণই ভালো, খুব সুন্দর রাস্তা। 8:40 বাজে, আমরা ঢুকে গেছি গুয়াহাটিতে। একটু দেরি হয়ে গেল, তো মোবিলটা একটু চেঞ্জ করলাম, তো তাতে একটু সময় লাগলো। তো এখন আমরা ঢুকে গেছি গুয়াহাটি, আর এখান থেকে 4-5 কিলোমিটার হচ্ছে আমার হোটেল। তো আমরা গুয়াহাটিতে সেম হোটেলে উঠেছি। তো তোমার এটা হোটেল সুখমণি, আমি তোমাদের নেম অ্যাড্রেস দিয়ে দেবো। এটা ভীষণই ভালো হোটেল, এদের পরিষেবা খুব সুন্দর। এটা পল্টন বাজার অবস্থিত, একদম হার্ট অফ দ্য টাউন। আর এটা তোমার একটা সিঙ্গেল বেডের ঘর, ঠিক আছে, আর সঙ্গে অ্যাটাচ বাথরুম। এটা তোমার জাস্ট 620 টাকা রেন্ট, মানে ওই জাস্ট একটা লোকের জন্য যথেষ্ট। আর আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আজকে বিশেষ করে ডাউকি রিভারটা তো অসাধারণ লাগলো। মানে আমি ভাবতেই পারিনি এরকম কিছু একটা দেখবো চোখের সামনে। আমি এরকম কখনো দেখিনি চোখের সামনে। নদীর জল এত স্বচ্ছ, এত পরিষ্কার যে হতে পারে আমার ধারণার বাইরে। কী করে এরকম পরিষ্কার হয়? এনিওয়ে, ডিসেম্বরে এলে এটা নাকি আরও পরিষ্কার হয়ে যায়। তখন কী মারাত্মক লাগবে সেটাই আমি ভাবছি। আর এনিওয়ে, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওয়। টিল দেন, টেক কেয়ার, টাটা।